আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, উপস্থিত হয়েছি আবারও 1500তম ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র মাস রবিউল আওয়ালের বিশেষ অনুষ্ঠান নবী বংশের রমণীগণ নিয়ে। আর এই অনুষ্ঠানে আজকে আমরা জানব যারা জান্নাতি নারী রয়েছে, ইনাদের আদর্শ এবং নারীদের প্রতি কী বার্তা রয়েছে। আজ এই অনুষ্ঠান আমরা বড়ই মনোযোগ সহকারে শ্রবণ করব এবং অপরের কাছেও সেই শিক্ষাকে বার্তাকে পৌঁছে দিব। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ তাআলার দ্বীনের সুন্নতের নেকির দাওয়াতগুলো গ্রহণ করার, সেই মোতাবিক জীবন অতিবাহিত করার তৌফিক নসিব করুক। প্রিয় দর্শক শ্রোতা, আসুন সর্বপ্রথম প্রিয় নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি দুরূদ শরীফ পাঠ করার ফজিলত শ্রবণ করি। প্রিয় আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ফরমানে আলিশান, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার প্রতি 10টি রহমত নাজিল করবেন, তার 10টি গুনাহকে মুছে দিবেন, তার 10টি মর্যাদাকে বাড়িয়ে দিবেন। যারা নবী বংশের রমণীগণ ছিলেন, নিশ্চয়ই তারা জান্নাতি ছিলেন, কারণ আমার নবীর প্রত্যেক সাহাবী জান্নাতি, আমার নবীর সকল সাহাবিয়াতও জান্নাতি। আর আমরা জান্নাতি নারীর আদর্শ এবং তাদের সম্পর্কে জানব। প্রিয় দর্শক শ্রোতা, আমরা জান্নাতি নারীর আদর্শ সম্পর্কে জানার পূর্বেই জেনে নিই ইসলামের নারীর মর্যাদা কেমন রয়েছে। ইসলাম শুধুমাত্র কিছু আকীদা ও ফরজ আদায়ের নাম নয়, বরং ইসলাম তো মানুষকে জীবন অতিবাহিত করার সোনালী মূলনীতি শিক্ষা দিয়ে থাকে এবং তাদের অন্ধকার থেকে বের করে জ্ঞানের আলোয় আলোকিত করে দেয়। মানুষের জীবনের অধিকার বর্ণনা করেছে। তেমনি ইসলামের পূর্বে সমাজের অত্যাচার ও নিপীড়নের আবর্তে পতিত নারীদেরকে অত্যাচার ও নিপীড়নের চূড়াবালি থেকে বের করে সর্বপ্রকার জায়েজ অধিকার প্রদান করেছে, যা থেকে তাদেরকে বঞ্চিত করা হতো। মোট কথা, ইসলামই নারীদেরকে সম্মানের মুকুট পরিধান করিয়ে তাদেরকে সমাজের সেই সত্যিকার মর্যাদা দিয়েছে, যার কল্পনা ইসলামের পূর্বে অর্থাৎ জাহেলিয়াতের যুগে নারীদের চিন্তা চেতনার মধ্যেও ছিল না। প্রিয় দর্শক শ্রোতা, আসুন একটি ঘটনা শ্রবণ করি, কিভাবে ইসলাম নারীদেরকে মর্যাদা দিয়েছে। শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দাওয়াতি ইসলামের প্রতিষ্ঠাতা হযরত মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী জিয়াই দামাত বরকাতুহুল আলিয়া তার রিসালা ফারুকে আজমের কারামত এর মধ্যে একটি ঘটনা উদ্ধৃত করেন। যখন মিশর বিজয় হয়, মিশরের অধিবাসীরা তৎকালীন গভর্নর হজরতে সাইদুনা আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট আরজ করলেন, হে আমির, আমাদের নীল নদের একটা রীতি আছে, যতক্ষণ পর্যন্ত তা পালন করা না হয় নদী প্রবাহিত হয় না। তিনি জিজ্ঞাসা করলেন, সেটি কি? তারা বলল, আমরা একজন কুমারী মহিলাকে তাদের পিতামাতা থেকে নিয়ে উন্নত পোশাক ও মনোরম অলংকার দিয়ে সাজিয়ে নীল নদে নিক্ষেপ করি। হযরত সাইদুনা আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইসলামে কখনো এমন হতে পারে না, বরং ইসলাম প্রাচীনকালের সকল কুপ্রথা ও কুসংস্কারকে রহিত করেছে। অতঃপর তখন তিনি সেই কুপ্রথাটি বন্ধ করে দেন, আর এদিকে নীল নদের পানির স্রোত কমে যেতে লাগলো, এমনকি মানুষেরা সেখান থেকে অন্যত্র চলে যাওয়ার সিদ্ধান্ত নিল।
এটা দেখে হজরত সৈয়দনা আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন হজরত সৈয়দনা উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কিতমতে সমস্ত ঘটনা লিখে একটি চিঠি প্রেরণ করেন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উত্তরে লিখেন, তুমি সঠিক কাজ করেছ। নিঃসন্দেহে ইসলাম এমন কুপ্রথাকে রহিত করেছে। আমার এই চিঠির মধ্যে একটি চিরকুট আছে, সেটা নীল নদে নিক্ষেপ করবে। হজরত সৈয়দনা আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট যখন আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চিঠিটি এসে পৌঁছালো, তখন তিনি সেই চিরকুটটি এই চিঠির মধ্য থেকে বের করলেন, আর তাতে লেখা ছিল, হে নীলনদ, যদি তুমি নিচ থেকে প্রবাহিত হয়ে থাকো তাহলে প্রবাহিত হইও না, আর যদি আল্লাহ পাক তোমাকে প্রবাহিত করেন তবে আমি দয়ালু আল্লাহ পাকের নিকট প্রার্থনা করছি তিনি যেন তোমাকে প্রবাহিত করে দেন। হযরত সাইয়্যিদুনা আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিরকুটটি নীল নদে নিক্ষেপ করলেন। এক রাতেই 16 গজ পানি বেড়ে গেল, আর এই কুপ্রথা মিশর থেকে চিরতরে বন্ধ হয়ে গেল। প্রিয় দর্শক শ্রোতা, যাই হোক, এটা তো সেই যুগ ছিল যখন ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল। যদি আমরা ইসলামের পূর্বে অর্থাৎ জাহেলিয়াতের যুগে নারীদের অবস্থা সম্পর্কে পর্যবেক্ষণ করি, তখন আমাদের সামনে এই বাস্তবতা প্রকাশ হয়ে যাবে যে তাদের উপর যেভাবে অত্যাচার ও নিপীড়নের সীমা লঙ্ঘন করেছিলেন, কিন্তু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তাদের উপর করা অত্যাচার ও নিপীড়ন সীমা লঙ্ঘন করেছিল। কিন্তু আমাদের প্রিয় নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নারীদেরকে যথাযথ মর্যাদা দিয়েছেন, তাদেরকে সম্মানের মুকুট দ্বারা সমুন্নত করেছেন। আসুন আমরা সেই সম্পর্কে প্রিয় নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর কিছু বাণী শ্রবণ করি। ইরশাদ হচ্ছে, যে ব্যক্তির কন্যা সন্তান হয় তবে সে যেন তাকে জীবিত দাফন না করে, তাকে নিকৃষ্ট মনে না করে এবং নিজের পুত্র সন্তানকে এর উপর প্রাধান্য না দেয়, তবে আল্লাহ পাক তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরও ফরমানে আলিশান শুনুন, কন্যা সন্তানদের মন্দ বলো না, আমিও কন্যা সন্তানের পিতা। নিশ্চয়ই কন্যা সন্তান তো অনেক ভালোবাসা প্রদানকারিণী, দুঃখ নিবারণকারিণী এবং খুবই কোমল হৃদয়ের হয়ে থাকে। প্রিয় দর্শক শ্রোতা, প্রিয় আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর আরও ফরমানে আলিশান শুনুন। ইরশাদ হচ্ছে, যে ব্যক্তি 3 জন কন্যা সন্তান বা বোনকে এইভাবে লালন পালন করে যে তাদেরকে শিষ্টাচার শিখায় এবং তাদের সাথে দয়াময় আচরণ করে, এমনকি আল্লাহ পাক তাদেরকে অমুখাপেক্ষী বানিয়ে দেয়, যেমন তাদের বিবাহ হয়ে যায়, তবে আল্লাহ পাক তার জন্য জান্নাত ওয়াজিব করে দেন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর এই ইরশাদ শুনে এক সাহাবী রাসূল রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, যদি কোনো ব্যক্তি 2 জন কন্যা সন্তান লালন পালন করেন, এই প্রশ্নের জবাবে তখন ইরশাদ করলেন, তার জন্য এইরূপ প্রতিদান ও সওয়াব রয়েছে। বর্ণনাকারী বলেন, এমনকি লোকেরা যদি একজনের কথা বলতো তবে হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার সম্পর্কেও এইরূপ ইরশাদ করতেন। প্রিয় দর্শক শ্রোতা, এই ফজিলত এবং সুসংবাদ শুনে অনেক আশিকানে রাসূল আন্দোলিত হয়, অনেক কন্যা সন্তানের বাবা খুশিতে উদ্বেলিত হয়ে যায়। আরও ইরশাদ হচ্ছে, যখন কারো ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করে তবে আল্লাহ পাক তার ঘরে ফিরিস্তা প্রেরণ করে, যারা এসে বলে, এই ঘরের সদস্যরা তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। অতঃপর ফিরিস্তারা সেই কন্যাকে নিজেদের পাখার ছায়ায় নিয়ে নেয়
এবং তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে যে এটি একটি দুর্বল প্রাণ, যা একটি দুর্বল প্রাণ থেকে জন্মগ্রহণ করেছে। যে ব্যক্তি এই দুর্বল প্রাণের লালন পালনের দায়িত্ব নেবে, তবে কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকের সাহায্য সর্ব অবস্থায় তার সাথে থাকবে। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা, প্রিয় নবী মদনী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম শুধু নিজের বাণী দ্বারা কন্যা সন্তানের সত্যিকার মর্যাদা প্রকাশ করেননি, বরং তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নিজের কর্মধারাও আমাদেরকে এটি শিখিয়েছেন যে একজন জ্ঞানী পিতার তার কন্যা সন্তানের সাথে কিরূপ উত্তম আচরণ করা উচিত। আসুন না এই ব্যাপারে আমরা প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর বরকতময় সিরাত থেকে শ্রবণ করি। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর নিজের প্রিয় ও আদরের শাহজাদি খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর প্রতি স্নেহ ও অনুগ্রহের এক ঈমান সতেজকারী ঝলক প্রত্যক্ষ করি এবং নিজের ঈমানকে সতেজ করি। প্রিয় দর্শক শ্রোতা, হযরতে বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রহমতে আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর স্নেহময় খিদমতে উপস্থিত হতেন, তখন হুজুরে পুরনূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে যেতেন এবং তার হাত ধরে হাতে চুমু দিতেন, অতঃপর তাকে নিজের বসার স্থানে বসাতেন। এমনিভাবে যখন হুজুরে পুরনূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর নিকট তশরিফ নিয়ে যেতেন, তখন তিনি দেখে দাঁড়িয়ে যেতেন। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মুবারক হাত নিজের হাতে নিয়ে চুমু খেতেন এবং হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে নিজের বসার স্থানে বসাতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, একটু চিন্তা করে দেখুন, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর শানওয়ালা বরকতময় জিন্দেগির ঘটনা আমরা শ্রবণ করছিলাম, আর আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সেই ফজিলতপূর্ণ বাণী ফরমানে মুবারক আমরা শ্রবণ করছিলাম। আর অপরদিকে ইসলাম কিভাবে নারীর মর্যাদাকে সমুন্নত রেখেছে, ইসলাম কিভাবে নারীদেরকে সমাজের মধ্যে সম্মানিত স্থানে বসিয়েছে, মায়ের মর্যাদায় বসিয়েছে, বোনের মর্যাদায় বসিয়েছে, স্ত্রীর মর্যাদায় তাকে সমুন্নত করেছে। কিন্তু অপরদিকে আমরা যদি দেখি, আজ আমাদের সমাজে অনেক ফ্যামিলি এমন দেখা যায়, যখন তাদের ঘরে কন্যা সন্তান আগমন করে, যখন তাদের ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করে, তখন অনেকেই নারাজ হতে দেখা যায়, অনেককে মন খারাপ করতে দেখা যায়, চেহারা মলিন করতে দেখা যায়। হয়তো যদি পিতা মন খারাপ নাও করে, তাহলে হয়তো দেখা যায় পিতার মা, পিতার বাবা, পরিবারের অন্যান্য সদস্যরা এটাকে নিয়ে ঠাট্টা করতে দেখা যায়, এটাকে নিয়ে দুঃখ প্রকাশ করতে দেখা যায়। হয়তো অনেক পরিবারে কোনো পুত্র সন্তান নেই, 2-3টা কন্যা সন্তান হয়েছে, তখন তার মাঝেও এবং এই ধরনের হীনমন্যতা কাজ করে। কিন্তু প্রিয় দর্শক শ্রোতা, আমাদের প্রিয় নবী ইমামুল আম্বিয়া নবী রহমতুল্লিল আলামিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর বরকতময় ফরমান ওই পিতার জন্য, ওই পরিবারের জন্য কত বেশি ঈমান সতেজ করে দিবে যেই পরিবারে কন্যা সন্তান রয়েছে। হ্যাঁ, এখন তো যখন এই বয়ান আমরা শ্রবণ করি, যখন এই ফজিলতের কথা আমরা শ্রবণ করি, তখন মন চায় যে আমাদেরও কন্যা সন্তান হোক, আমরা কন্যা সন্তানের লালন পালন করি, আমরা কন্যা সন্তানকে বড় করি এবং তাদের উপযুক্ত হক যেটা রয়েছে সেটা আদায় করি ইনশাআল্লাহুল করিম। এর মাধ্যমে ইনশাআল্লাহ আমার রব্বুল আলামিন আল্লাহ পাকের পক্ষ থেকে জান্নাত মিলবে, আমার নবীর সুসংবাদের হকদার আমরা হয়ে যেতে পারবো। কন্যা সন্তানকে আমরা যদি গুরুত্ব দিই, মূল্যায়ন করি, তাদেরকে যথাযথভাবে লালন পালন করি, ইনশাআল্লাহ আমাদের সমাজের মধ্যে ইনাদের অবদান কত বেশি না। তো আমরা এই জিনিসগুলো চিন্তা করা দরকার। আর ইসলাম এটাই আমাদেরকে শেখায়, কারণ দ্বীন ইসলাম আমাদের অন্তরে প্রশান্তি আসার সেই
বিষয়গুলোকে অনুধাবন করা, প্র্যাকটিক্যালি আমল করার জজবা উৎসাহ দিয়ে থাকে। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের আকা মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সর্বমোট 7 জন সন্তান ছিলেন। এর মধ্যে 4 জন শাহজাদী। সাইদাতুনা জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাইদাতুনা রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাইদাতুনা উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা ও হযরতে সাইদাতুনা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবং 3 জন শাহজাদা ছিলেন, সাইদুনা কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইদুনা আব্দুল্লাহ এবং হযরতে সাইদুনা ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তাদের মধ্যে সাইদুনা ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে সাইদাতুনা মারিয়া কিপ্তিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর শাহজাদা ছিলেন। বাকি সকল সন্তান সাইদাতুনা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হয়েছে। অর্থাৎ সাইদাতুনা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাইদুনা ইমাম হাসান ও হযরতে সাইদুনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বরং কিয়ামত পর্যন্ত আগত সকল সৈয়দজাদা ও সৈয়দজাদির নানি যান। সুবহানাল্লাহ। নবুয়তের 10ম বছর পবিত্র রমজান মাসের 10 তারিখ সাইদাতুনা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ইন্তেকাল হয়। ইন্তেকালের সময় তার বয়স ছিল 65 বছর। তার মাজার মুবারক মক্কাতুল মুকাররমার প্রসিদ্ধ কবরস্থান জান্নাতুল মুআল্লায় অবস্থিত। তিনি সেই উম্মুল মুমিনিন যিনি এই পৃথিবীর জন্য সম্মানের প্রতীক। সাইদুনা আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একবার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মাটিতে 4টি রেখা টেনে বললেন, তোমরা কি জানো এগুলো কি? সাহাবায়ে কেরাম আরজ করলেন, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। তিনি বললেন, জান্নাতি নারীদের মধ্যে সবচেয়ে বেশি মর্যাদা সম্পন্ন নারীগণ হলেন নাম্বার 1 খাদিজা বিনতে খুয়াইলিদ অর্থাৎ সাইদাতুনা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নাম্বার 2 ফাতেমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ফিরাউনের স্ত্রী আসিয়া বিনতে মুজাহিম রাহমাতুল্লাহি তাআলা আলাইহা এবং হযরতে সাইদুনা ঈসা আলাইহিস সালাম এর সম্মানিত মাতা সাইদাতুনা মারিয়াম বিনতে ইমরান, তারাই হলেন জান্নাতি নারীর আদর্শ। প্রিয় দর্শক শ্রোতা, শুনলাম জান্নাতি নারী কারা এবং তাদের আদর্শ কেমন। সাইদাতুনা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতি ফল বুক করার সম্মানও লাভ করেছেন। উম্মুল মুমিনিন সাইদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মদিনার শাহেনশাহ হৃদয়ের প্রশান্তি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জান্নাতি আঙ্গুর খাইয়েছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, শুনুন শুনুন, উম্মুল মুমিনিন সাইদাতুনা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম পৃথিবীতে আসার প্রথম দিন থেকে সালাত নামাজ আদায়ের সম্মান লাভ করেন। আলা হযরত ইমামে আহলে সুন্নাত মৌলানা শাহ ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ আলাইহি বলেন, হুজুর সৈয়দে আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর যখন প্রথম ওহী নাজিল হলো এবং নবুয়ত প্রকাশ পেল, সেই মুহূর্তে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সালাত আদায় করেন এবং সেদিনই উম্মুল মুমিনিন সাইদাতুনা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম থেকে নামাজ শিখে তা আদায় করতে শুরু করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাইয়্যিদুনা আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সোমবার সকালে সালাত আদায় করেন এবং সাইয়্যিদাতুনা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সোমবার দিনের শেষ অংশে সালাত আদায় করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, মুসলমানদের প্রিয় আম্মি জান সাইয়্যিদাতুনা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মর্যাদা কতই না অনন্য। তিনি এই সম্মান লাভ করেছেন যে তিনি পৃথিবীতে ইসলামের প্রকাশের প্রথম দিনেই সালাত শিখেছেন এবং তা আদায় করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকেও সালাতের মোহাব্বত নসিব করুক। আমাদের যারা কন্যা সন্তান, আমাদের পরিবার পরিজন, আমাদের ইসলামী মা বোন যারা রয়েছে
তারাও যেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বরকতময় জীবনী থেকে জান্নাতি নারীর আদর্শ নিয়ে নামাজের পাবন্দি করে নামাজের ব্যাপারে উৎসাহিত হয়, নামাজ শিখে এবং অপরকে শিখায়। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামের দ্বীনি পরিবেশে যারা ইসলামী বোন রয়েছে, মা বোন রয়েছে, তাদের জন্য নামাজ শিকার, সুন্নত শিকার এবং নেকির পরিবেশে দ্বীনের কাজ করার উত্তম ব্যবস্থাপনা রয়েছে। তারাও যেন দাওয়াত ইসলামী বোনদের অনুষ্ঠিত সাপ্তাহিক সুন্নতবরা ইজতিমায় অংশগ্রহণ করে, নেকির দাওয়াতে অংশগ্রহণ করে, ইসলামী বোনদের পক্ষ থেকে কোরআন কোর্স যেগুলো রয়েছে সেগুলোতে সামিল হয়, নেকির দাওয়াতে নিজেকে সময় দিয়ে আল্লাহ তার রাসূলের সন্তুষ্টি হাসিল করার মাধ্যম তৈরি করে নেয়। আল্লাহ পাক আমরা যা কিছু শ্রবণ করেছি তার স্মরণ রেখে আমল করা, সেটা অপরের কাছে পৌঁছানোর সেই জজবা নসিব করুক। আজকে এই পর্যন্তই। ইনশাআল্লাহ পরবর্তীতে অন্য কোনো অনুষ্ঠান নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।